মানুষের কল্যাণে। কিরকম কল্যাণ? ঠিক এই রকম। মানে শান্তির পথে। আর শান্তি কিভাবে? এই শান্তি যদি থাকে আমাদের প্রত্যেকের, আমরা যদি একটা সুন্দর শাসন ব্যবস্থা পাই, বিরসা মুন্ডার মতো বীরদেরকে যদি আমাদের জননেতা হিসাবে পাই, তাহলে কি হবে জানেন? আমাদের প্রত্যেকজন মানুষের জীবন হয়ে উঠবে এইরকম। যেমন the next item, it is called 1:32:1. Please behold, দেখুন। তারপরে তার জন্য আপনাদের থেকে একজন ইয়ং এনার্জেটিক বন্ধুকে আসতে হবে, মানে একজন জেন্টলম্যানকে আসতে হবে যিনি ইয়ং এনার্জেটিক, সেই সঙ্গে একজন ভালো মানুষ। একজন ভালো মানুষকে চাইছি আমাদের পরের ম্যাজিকে আমাকে সাহায্য করার জন্য, মঞ্চে আসার জন্য দর্শকদের থেকে একজন আসছেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। আসুন আসুন। নমস্কার। আপনার নামটা জানতে পারি? আপনার নাম?
মিস্টার দয়াময়, আপনি কি একজন ভালো মানুষ? যখন জানতে চাইলাম ভালো মানুষ কিনা, তিনি এত সুন্দর করে হাসলেন, আমার মনে পড়ে গেল অনেক কাল আগেকার কথা। সম্রাট আলেকজান্ডার সমগ্র বিশ্ব জয় করে এসে ওনার মতো কি সুন্দর করে হেসেছিলেন। আচ্ছা, আপনি কি একজন ভালো মানুষ? কনফিডেন্টলি বলছেন ভালো মানুষ। আবার জিজ্ঞেস করেছিলাম, আসলে আজকের এই ম্যাজিক শোতে ভালো মানুষ কারা জানেন? যারা আমাদের এই যে সংহতি উৎসব আশ্রয় আয়োজিত এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন, যারা সুনাগরিক, যারা দেশের শিল্প সংস্কৃতি কৃষ্টি কলাকে এগিয়ে নিয়ে যান বিশ্বের দরবারে, তারা হচ্ছেন ভালো মানুষ। যেমন মিস্টার দাস, আপনাদের প্রতিনিধি, কৈলাসহরের মানুষ একজন ভালো মানুষ। এই ম্যাজিকটা দেখাবার জন্য একজন খারাপ মানুষকে চাই। একজন খারাপ মানুষ আসুন। আমি জানি কেউ আসবেন না, কারণ কৈলাসহরে কোনো খারাপ মানুষ নেই। কৈলাসহরে আমি অনেকবার এসেছি, এখানে সবাই খুব ভালো মানুষ। এখানকার মানুষ শিল্প সংস্কৃতি কৃষ্টিকে ভালোবাসেন। আমি তো থাকি ধর্মনগর থেকে অনেক আগে কৈলাসহর নগর হয়েছে। কৈলাসহর যে কলেজ, সেটি ধর্মনগরের অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু দর্শকবৃন্দ, ম্যাজিকটা দেখাতে গেলে খারাপ মানুষ দরকার। কৈলাসহরে খারাপ মানুষ নেই বলে আমি আসার সময় বাজার থেকে ইনাদেরকে কিনে নিয়ে এসেছি। আপনারা চিনতে পাচ্ছেন তো? মূলো মানে মোলা যাকে বলে, একটু দেখে নিন ভালো করে। আর আমার কাছে আরেকটা জিনিস আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিসটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ জীবন, আমাদের ফিউচার। আমরা আজকে শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করার জন্য চেষ্টা করলাম কিনা, এর বিচার এই ভবিষ্যতে করবেন ইনি হচ্ছেন, একটু আঙ্গুল দিয়ে দেখেন নিন, আপনি একটু হাত লাগিয়ে দেখেন। হ্যাঁ, ইনি হচ্ছেন দ্য জাজ অফ আওয়ার ফিউচার। যেমন এই ভবিষ্যতে এই খারাপ মানুষ, এই খারাপ মানুষের ভবিষ্যৎ কিরকম হচ্ছে, যে নিজের কৃষ্টি শিল্প সংস্কৃতি চর্চা করে না, পাশ্চাত্যের ভোগবাদে গা ভাসিয়ে দেয়, সেই জাতির ভবিষ্যৎ কেমন হয় লক্ষ্য করুন। সম্পূর্ণ দ্বিখণ্ডিত। এবার আপনাদের প্রতিনিধি মিস্টার দাস, তিনি বলেছেন ভালো মানুষ, কনফিডেন্টলি বলেছেন। দেখি ওনার মুখের কথায় বিশ্বাস করে নেব, নাকি মেশিনে দিয়ে পরীক্ষা করে দেবো? দেখবো, আপনারা বলুন। চলুন এই মেশিনটা দিয়ে পরীক্ষা করে দেখি, উনি যে আমাদের অনুষ্ঠানে এসেছেন সেটা কি আন্তরিক ভাবে এসেছেন, নাকি সেটা তার হিপোক্রেসি, সংখ্যা বাড়ানোর জন্য। চলুন পরীক্ষা করে দেখছি। তার সঙ্গে যে খারাপ মানুষ ছিলেন, তিনি দু টুকরো হয়ে গেলেন। মানতেই হবে নি আপনাদের কৈলাসহরের মানুষ নিজের শিল্প সংস্কৃতি কৃষ্টিকে ভালোবাসেন। আমাদের প্রত্যেককে এরকম ভালো হতে হবে, এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। জানি অনেকক্ষণ ধরে আপনারা ম্যাজিক দেখেন।
2, 3, 4, 5 and 6. I got 6 cards. Let me count it again. 1, 2, 3, 4, 5 আর 6. আমি একদিন 6টা তাস পেয়ে গেলাম। আবার গুনছি 1, 2, 3, 4, 5 and 6. ওই সময় কি ছিল, আমি খুব ছোট ছিলাম তো, আমার হাত দুটো খুব ছোট ছোট ছিল। সাডেনলি 3টে কার্ড আমার হাত থেকে নিচে পড়ে গিয়েছিল। 1, 2 আর 3। ছোট্ট বন্ধুরা, আমার হাতে এবার কটা তাস আছে? ইউ আর রাইট, 3। কিন্তু আমি যখন গুনেছিলাম 1, 2, 3, 4, 5 এবং 6, there was still 6। আমি অবাক হয়ে যাই। আমি ইচ্ছে করে তখন 3খানা নিচে রেখে দিয়েছিলাম, 1, 2 আর 3। কিন্তু যখনই গুনলাম 1, 2, 3, 4, 5 এবং 6, it was really mysterious। আমি তখন আবারও ইচ্ছে করে 3টা রেখে দিয়েছিলাম, 1, 2 and 3। কিন্তু যখনই গুনছি 1, 2, 3, 4, 5 and 6, I could understand nothing because I was too young then. Then I did it again and again. আমি আবারও 3টে রাখছি, দেখুন 1, 2, 3, 4, 5, 6। ছোটাই চলে গেল। Let me count it. 1, 2, 3, 4, 5 and 6. 1, 2, 3, 4, 5 এবং 6। Thank you. Ladies and gentlemen, it was the mystery of cards. প্রিয় দর্শকবৃন্দ, চলুন আমরা আমাদের পরবর্তী ম্যাজিকের দিকে যাচ্ছি। আমরা করতে যাচ্ছি, এটা আমাদের প্রাচীন ভারতবর্ষের একটি বিখ্যাত জাদু। প্রাচীনকালে, আজ থেকে হাজার হাজার বছর আগে, পাশ্চাত্যের জাতিগুলো যখন সভ্যতার একেবারে উষা লগ্নে ছিল, আমরা ভারতবর্ষে তখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম। আপনারা জানেন পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে হয়েছিল। ভারতবর্ষ প্রাচীনকালে শিল্প, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ধর্ম সব কিছুতেই বিশ্বের বরেণ্য ছিলেন। দর্শকদের লাইট বন্ধ করে দিলে ভালো হবে, ভালো দেখা যাবে, মঞ্চে কনসেন্ট্রেশন থাকবে। সেই প্রাচীনকালে আমাদের ভারতবর্ষের যেসব জাদুকররা ছিলেন, তারাও ছিলেন বিশ্বের বরেণ্য। এই প্রাচীনকালে ভারতবর্ষের জাদুকররা দেখাতেন ঠিক সেই রকম ধরনের একটি ম্যাজিক আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। Ladies and gentlemen, my next item, it is called the Temple of India. Please note.
দুজনই আপনাদের প্রতিনিধি, আপনাদের রিপ্রেজেন্টেটিভ। My learned spectators, right now we are going to enjoy one of our beautiful Chinese magic. It is the mysterious ring of China. It's a classical conjuring of China. Please behold, I have got a few rings in my hand. আমার হাতে কয়েকটা রিংস আছে। Let me count it just like this. 1, 2, 3, 4, 5, 6, 7 and 8. I have got 8 rings. আপনি এই রিংটা দেখুন, একটু ভালো করে পরীক্ষা করে দেখুন কোনো গ্যাপ কোথাও আছে কিনা, কোনো ম্যাগনেট বা কিছু মেকানিক্যাল আছে কিনা। Are you sure? Then let me have it. And I do just like this. You please see, these are linked. This is the mystery of unity. কি করে আমরা সংঘবদ্ধ হব, সংহতি ক্লাবের পতাকা তোলে, মিস্ট্রি অফ ইউনিটি। আপনি এই রিংটা দেখুন, দেখুন খুলে কিনা। এটা
নমস্কার সুধী